জায়েদ খান হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৬ সালে মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের দাবাং হিসেবেও পরিচিত। জায়েদ খান এসএসসি পাশ করে ১৯৯৫ সালে ঢাকায় এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি ইতিহাসে এমএ সম্পন্ন করেন। তার ৩ ভাই-বোন, যারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। ২০১১ সালে তার মা শাহিদা হক রত্নগর্ভা হিসাবে পুরস্কৃত হন। জায়েদ খান ২০০৬ সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরের বছর মুনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ.আই. মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মুনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে। ২০১২ সালে জায়েদ খান শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে আত্মগোপন চলচ্চিত্রে অভিনয় করেন, যা পরিচালনা করেন এম সরকার। ২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মাসরুর পারভেজ ও আঁকি পারভেজের যৌথ পরিচালনার অদৃশ্য শত্রু, রকিবুল আলম রকিবের প্রেম করব তোমার সাথে, আজাদ খানের দাবাং, মুনতাজুর রহমান আকবরের মাই নেম ইজ সিমি এবং রাজু চৌধুরীর তোকে ভালোবাসতেই হবে। ২০১৫ সালে তিনি শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি রকিবুল আলম রকিব পরিচালিত নগর মাস্তান চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিন। ২০১৭ সালে তিনি অন্তর্জালা নামের চলচ্চিত্র প্রযোজনা করেন, যা তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন মালেক আফসারী, যেখানে তার বিপরীতে করেন পরিমণি। একই বছর তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত লাইট ক্যামেরা অ্যাকশন নামের একটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন নিপুণ। জায়েদ ২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে ঘোষণা করা হলেও পরবর্তীতে ফলাফল ঘোষণার কয়েকদিন তার প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় নিপুণ আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।